আসসালামু আলাইকুম। হোম আপ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে এসএসসির বিশেষ প্রস্তুতি হিসাবে ত্রিকোণমিতির উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটি আমার দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ। আমি চাইব এই প্রশ্নটার উত্তর তোমাদের জানা থাকা উচিত। তো চলো শুরু করি। প্রশ্নে দুটি উদ্দীপক দেওয়া আছে। আপাতত উদ্দীপক দুটি আমরা আলোচনা করব না, কারণ ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। লেখা আছে, জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই বিষয়টা আমরা সূত্র অনুযায়ী অনেকে মুখস্থ করে ফেলছি, কিন্তু কিভাবে হয়েছে সেটা আমরা জানি না। এটা জানতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, দেখো আমি একটা চিত্র আঁকছি। সেটা হচ্ছে যে এক্স ও এ, এখানে থেটা দেওয়া আছে, তার মানে এখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা লিখতে পারি এইভাবে যে মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। ওকে, এখন সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা আমাদের সবার আছে আশা করি, যেহেতু আমরা এখন পরীক্ষার্থী। আর যারা নবম এবং দশম পরীক্ষার্থী বা পড়াশোনা করছো তাদের জন্য একটু বিশ্লেষণ করা উচিত। এই যে এক্স ও এবং এ রেখা যেটা আছে বা কোণ যেটা আছে, এটা একটা সূক্ষ্মকোণ। এবং ও এ রেখার উপরে যদি আমরা একটা পি বিন্দু নেই এবং এই পি বিন্দুকে যদি আমরা ও এক্সের এম এর সাথে অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ও এম পি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এভাবে লিখতে পারি যে ও এ রেখার উপর পি একটি বিন্দু নেই। ও এক্স রেখার উপর এম এর সাথে পি যুক্ত করি, তাহলে পি এম রেখা ও এম রেখার উপর লম্ব এবং ও এম পি একটি সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত জানতে গেলে এই বিষয়টা জানতে হবে। কারণ লক্ষ্য করো যে এই যে ত্রিভুজ ও এম পি বলি বা পি ও এম বলি, এই ত্রিভুজটি আমি একটু বর্ণনাই করি, তার থেকে সেটাই ভালো হবে। এখানে ত্রিভুজ পি ও এম এর, দেখো এখানে একটা বাহু হচ্ছে পি এম, আর একটা বাহু হচ্ছে ও এম, এবং আরও একটা বাহু হচ্ছে ওপি। এই বাহুগুলো কি করছে? বাহুগুলো যে ছয়টি অনুপাত পাওয়া যায় এদের এক্স ও এ, এই যে এক্স ও এ এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এখন কথা হচ্ছে কেন আমরা এই বিষয়টা আলোচনা করতেছি। আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 সবাই জানি।
এবং এটার উত্তর হচ্ছে মাত্র ছোট্ট একটা উত্তর, কিন্তু মানও হচ্ছে কম, মাত্র 2। কিন্তু যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত না জানি তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। তো এখানে দেখো 6টা অনুপাত কেন বলছে? অনুপাত মানে হচ্ছে ভাগ, তাই না? লক্ষ্য করো, এখান থেকে আমরা যদি এভাবে চিন্তা করি, প্রত্যেকটার অনুপাতের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন 1 নাম্বার হচ্ছে কি সাইন থেটা, এটা মানে হচ্ছে লম্ব এবং অতিভুজ। আরও একটা মজার বিষয় হচ্ছে, এই থেটার হিসাব করে যদি আমি চিন্তা করি যে থেটার সাপেক্ষে বা এক্স ও এ সূক্ষ্মকোণের সাপেক্ষে, এখানে দেখো পিএম হচ্ছে লম্ব, কারণ আমরা জানি যে যে সূক্ষ্মকোণটা থাকে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। এরপরে ও এম হচ্ছে ভূমি, অর্থাৎ এই যে সূক্ষ্মকোণটা যে আছে তার সংলগ্ন যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। এবং ওপি, এই যে আমাদের যে ত্রিভুজটা আছে ওপিএম, এর সর্ববৃহৎ বাহু হচ্ছে ওপি, যেটাকে অতিভুজ বলে। অথবা আমরা বলতে পারি যে কোণটা 90 ডিগ্রি অথবা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ ওপি। তো এইরকম করে আমরা কিন্তু সাইন থেটা, কস থেটা মানে হচ্ছে ভূমি ডিভাইড অতিভুজ, তারপরে হচ্ছে কোসেক থেটা, এটা হচ্ছে জাস্ট সাইন থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ ডিভাইড হচ্ছে লম্ব। 4 নম্বরে হচ্ছে আমরা ধরতে পারি সেক থেটা, এটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ তারপরে ভূমি। এবং ফাইনাল যে দুটা আছে, একটা হচ্ছে 5 নাম্বার ট্যান থিটা, হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইড ভূমি। এবং ফাইনালি 6 নাম্বার যেটা কট থেটা, সেটা হচ্ছে ভূমি ডিভাইড লম্ব। এখন দেখো, এই যে আমরা মানগুলো বের করেছিলাম সেটা হচ্ছে পিএম, ওএম, ওপি, এখানে কিন্তু আমরা এটা বসাতে পারি। লম্ব মানে হচ্ছে কি পিএম, অতিভুজ মানে হচ্ছে ওপি, তদ্রূপ ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি। কোসেক থিটার ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ ওপি ডিভাইড পিএম। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ হচ্ছে ওপি ডিভাইড ভূমি হচ্ছে ও এম, রাইট? ট্যান থিটা এর মানে কি লম্ব, লম্ব হচ্ছে আমাদের পিএম, আর ভূমি সেটা হচ্ছে ও এম। এবং ফাইনালি কট থেটা, যেটা হচ্ছে ট্যান থিটার উল্টো, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের ও এম আর লম্ব হচ্ছে পিএম। এই অঙ্কে আমাদের দুইটা বিষয় কাজে লাগবে, এক নম্বর হচ্ছে গিয়ে সেক থিটা আর একটা হচ্ছে ট্যান থিটা। এখন আমরা মূল অঙ্কে আসি। উত্তর কত নাম্বার? ক নাম্বার। এখানে বলছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা যেটা শুরুতে ধরে নিয়েছিলাম যেটা হলো কি, যে মনে করি এই চিত্রটা কিন্তু লাগবে। মনে করি এক্স ও এ সমান হচ্ছে থেটা একটি সূক্ষ্মকোণ, রাইট? এখন চিত্রানুযায়ী আমরা যে কাজটা করতে পারি, দেখো সেক স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি সেক থেটা স্কোয়ার, সেক স্কোয়ার থেটাকে এইভাবে আমরা আলাদা লিখলাম। এখন দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি অথবা ওপি বাই ওএম, ওপি ডিভাইড ও এম, তার উপরে স্কোয়ার। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটা হচ্ছে ওপি হলো অতিভুজ আর একটা হচ্ছে ওএম
যেটা হচ্ছে ভূমি তার উপরে স্কোয়ার। এখন আমরা এখানে লিখতে পারি এইভাবে, দেখো একটু আলাদা আলাদাভাবে লিখি, যে সমান ওপি স্কোয়ার এবং ও এম স্কোয়ার লিখতে পারি। এখন এই যে ওপি যেটা আছে, এই ওপিকে আমরা কি করতে পারি, আমরা যদি পিথাগোরাসের সূত্র মেনটেন করি, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লক্ষ্য করো, এই যে আমাদের যে সমকোণী ত্রিভুজটা আছে, তাই না, একটা হচ্ছে এখানে ও পি আর এদিকে হচ্ছে এম। আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। ও পি স্কোয়ার সমান হচ্ছে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, রাইট? তাহলে আমরা লিখতে পারি, আমরা যেটা লিখতে পারি যে এই যে ওপি স্কোয়ার আছে এটার এগেনস্টে লিখব ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ডিভাইডেড ও এম স্কোয়ার, রাইট? এখন দেখো এটা কিসের ক্ষেত্রে? সেক স্কোয়ারের ক্ষেত্রে, তাই তো? এই পুরো বিষয়টাই হচ্ছে সেক স্কোয়ারের ক্ষেত্রে। এখন এই যে উপরের যে লব আছে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, আমরা যদি একটু আলাদা আলাদা করে লিখি, অর্থাৎ ও এম স্কোয়ার ডিভাইড ও এম স্কোয়ার প্লাস এখানে আসতেছে পি এম স্কোয়ার ডিভাইড হচ্ছে ও এম স্কোয়ার। ওকে, আর একটা বিষয় হচ্ছে এই যে ওপিটা কি? ওপি হচ্ছে আমাদের, এখানে একটু সাইড নোট লিখে দিই যে ওপি সমকোণী ত্রিভুজ পি ও এম এর অতিভুজ। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো এই যে ও এম স্কোয়ার আর ডিভাইড ও এম স্কোয়ার আমরা আউট করতে পারি, এখানে পাবো হচ্ছে 1 প্লাস এই যে পি এম স্কোয়ার ডিভাইড ও এম স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি পি এম ডিভাইড ও এম তার উপরে স্কোয়ার। আমরা যদি এই দিকে তাকাই, দেখো ত্রিকোণমিতিক অনুপাতে পি এম ডিভাইড ও এম অর্থাৎ লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। আমরা যদি দেখি এই হচ্ছে আমাদের লম্ব, এই হচ্ছে আমাদের ভূমি, সুতরাং এইটা মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে আমরা লিখতে পারি প্লাস ট্যান স্কোয়ার থেটা। ওকে, এই পুরো মানটা হচ্ছে সেক স্কোয়ার থেটার এগেনস্টে। সুতরাং আমরা করতে পারি যেটা সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। এটা কি হলো? প্রমাণিত। ওকে, খুব সহজেই আমরা কাজটা করে ফেললাম। তো একটা বিষয় বলে রাখি, এই যে আমি ডান পাশে যে ব্যাপারটা লিখেছি এটা তো পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু পরীক্ষার না লিখতে হলেও এই বিষয়টা জানতে হবে। আর আমাদের যে বাম পাশে যে অংশটুকু করলাম এটা হচ্ছে আমাদের উত্তর। একটু বড় মনে হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে কিন্তু আমরা 2 নম্বর পেয়ে যাব। তো চলো এখন আমরা খ নাম্বার করি। এই খ নাম্বার করতে আমাদের উদ্দীপক 1 এর প্রয়োজন হবে। লেখাই আছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড রুট এক্স ওয়াই সমান হচ্ছে 4। এখন তথ্য 1 মানে কি? এখানে লেখা আছে কস পি প্লাস কট পি সমান হচ্ছে এক্স এবং কট পি মাইনাস কস পি সমান হচ্ছে ওয়াই। তো চলো অঙ্কটা করে ফেলি। প্রথমে আমরা একটু লিখে ফেলি, এই জায়গাতে লিখি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। উদ্দীপক
হতে পাই। 1 নম্বর উদ্দীপকের থেকে আমাদের কাজ করতে হবে, বা আমরা শুরুতে এইভাবেও লিখতে পারি যে 1 নং উদ্দীপক হতে পাই। সেটা হচ্ছে cos p প্লাস cot p সমান হচ্ছে x, বা আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু সাজিয়ে লিখলাম cot p প্লাস cos p সমান হচ্ছে x। একই কথা। কেন লিখলাম? কারণ এবং এখানে আবার লেখা আছে যে cot p মাইনাস cos p সমান হলো x। একই রকম থাকার জন্য আমরা, অর্থাৎ cot p প্লাস cos p, আর এদিকে হচ্ছে cot p মাইনাস cos p সমান হচ্ছে x, আর একটা হচ্ছে y। ওকে, এখন মূল কাজ হচ্ছে 1 নং তথ্যের আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড রুট এক্স ওয়াই সমান হচ্ছে 4। তো প্রথমে আমরা একটু ধরে ধরে কাজ করি যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো স্বাভাবিকভাবে এক্স স্কোয়ার মানে হচ্ছে এই যে আমাদের cot p প্লাস cos p এটার হোল স্কোয়ার, cot p প্লাস cos p তার হোল স্কোয়ার মাইনাস, এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে কি cot p মাইনাস cos p তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান কি, যেহেতু এখানে একটা মাইনাস দেওয়া আছে তার মানে পরের a স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এখানে যে a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার আছে সেগুলো কাটা যাবে, এখানে একটা 2ab থাকবে, এখানে একটা মাইনাস 2ab, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 2ab মিলে হচ্ছে 4ab। সিমিলার এখানে cot p কে যদি আমরা a কাউন্ট করি, cos p কে যদি b ধরি, তাহলে a প্লাস বি a মাইনাস বি, উপরে স্কোয়ার আছে, সুতরাং আমরা লিখতে পারি 4ab মানে হচ্ছে 4 cot p এবং cos p, অর্থাৎ 4ab। এইটা আমরা করতে পারি। এখন আমাদের যেহেতু একটা রুটের ব্যাপার আছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এইভাবে মিলাতে পারি, দেখো যে আমাদের নিচে আছে রুট এক্স ওয়াই, কিন্তু উপরে যদি আমরা 4 রুট এক্স ওয়াই বানাতে পারি, তাহলে এইভাবে কাটাকাটি করলে আমরা কিন্তু 4 করতে পারবো। সুতরাং আমরা দেখি এই কাজটা এখানে করা যায় কিনা। এখানে 4 রাখলাম, আর এইদিকে আমরা একটা রুট সাইন দিয়ে লিখলাম cot স্কোয়ার p আর cos স্কোয়ার p। ওকে, এখন আমরা কি করতে পারি, দেখো 4 রুট এই cot p স্কোয়ার যেমন আছে তেমন রাখি, আর cos স্কোয়ারের অ্যাগেনস্টে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার p, রাইট। দেন এই হচ্ছে আমাদের 4, তারপরে কি করতে পারি, এই cot p স্কোয়ারের দ্বারা 1 মাইনাস সাইন স্কোয়ার p কে যদি গুণ করি, আমরা পাবো cot স্কোয়ার p মাইনাস cot স্কোয়ার p টাইমস সাইন স্কোয়ার p। ওকে, এটা আমরা করতে পারি। দেখো অঙ্ক কিন্তু আমরা মোটামুটি গুছিয়ে ফেলছি। কিভাবে লক্ষ্য করি যে এখানে cot স্কোয়ার p আছে মাইনাস এই cot স্কোয়ার p কে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি cos স্কোয়ার p ডিভাইড সাইন স্কোয়ার p, আর এইদিকে সাইন স্কোয়ার p যেভাবে আছে সেভাবেই সাইন স্কোয়ার p। লক্ষ্য করো এই সাইন স্কোয়ার p এবং এই সাইন স্কোয়ার p আমরা কাটতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, 4 রুট cot স্কোয়ার p মাইনাস cos স্কোয়ার p। ওকে, দেখো কতটাই গুছানো হয়ে গেল। এরপর হচ্ছে 4, এই জায়গাতে আমরা লিখতে পারি যে cot স্কোয়ার p, সরি এখানে দেখো cot স্কোয়ার p এবং মাইনাস cos স্কোয়ার p মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা লিখতে পারি যে cot p প্লাস cos p টাইমস cot
পি মাইনাস কস পি। ওকে, দেখো সাজানো গুছানো হয়ে গেছে। 4 এই পুরোটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে কট পি প্লাস কস পি সমান হচ্ছে এক্স, আর এদিকে কট পি মাইনাস কস পি হচ্ছে ওয়াই। সুতরাং এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এই জিনিস বানালাম, রাইট? এখন আমরা লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ সেটা কি? সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড রুট এক্স ওয়াই। এখন এই যে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী পাইছি? 4 রুট এক্স ওয়াই। আমরা লিখে ফেলি 4 রুট এক্স ওয়াই ডিভাইড রুট এক্স ওয়াই। সুন্দর করে রুট এক্স ওয়াই এবং রুট এক্স ওয়াই যদি আমরা কাটাফেরা করি আমরা পাবো হচ্ছে 4, এবং এটা হচ্ছে ডান পক্ষে আমাদের বলছে যে 4 হতে হবে। এই যে আমাদের 4। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। অনুশীলনীতে এই ধরনের কিছু অঙ্ক আছে, হয়তোবা কটের জায়গায় 10 থাকতে পারে, বাট এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা প্রমাণিত করে ফেললাম। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু বোঝার জন্য বড় ভিডিও কিন্তু দরকার। তাড়াহুড়া করে অঙ্ক করলে অঙ্ক কিন্তু ভুল হবে। ক নাম্বার এবং খ নাম্বার শেষ, এবং এখন আমরা গ নাম্বার অঙ্ক করব। গ নাম্বারটা আমাদের করতে হবে উদ্দীপক 2 নাম্বার হতে, অর্থাৎ লেখা আছে 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 কস থেটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমাদের থেটার মান বার করতে হবে, কিন্তু একটা শর্ত হচ্ছে থেটার মান হতে হবে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ একটি সূক্ষ্মকোণ হবে। তো প্রথমে আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে গ নাম্বার। আমরা লিখি 2 নং উদ্দীপক হতে পাই 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 কস থেটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে যে ত্রিকোণমিতিক মানগুলো যেগুলো রয়েছে বা নামগুলো রয়েছে, যেমন সাইন থেটা বা কস থিটা, একদিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা এই 2 এর পাশে লিখতে পারি সাইন স্কোয়ার থেটা। এটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থেটা, আর এখানে 3 কস থেটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। একটা সাইড নোট আমরা দিতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, বা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা। এখন আমরা স্বাভাবিকভাবে গুণ করি 2 মাইনাস 2 কস স্কোয়ার থেটা প্লাস 3 কস থেটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন একটু ছোট করব আমরা, অর্থাৎ মাইনাস 2 কস স্কোয়ার থেটা প্লাস 3 কস থেটা, আর এদিকে প্লাস 2 এবং মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 ইকুয়ালস টু এখানে 0। ওকে, দেন আমরা যে কাজটা করব এখন যে মাইনাস কমন নেব, কারণ এখানে এই মাইনাসটা থাকা মানে একটা জঞ্জালের সৃষ্টি হওয়া। মাইনাস যদি কমন নেই তাহলে 2 কস স্কোয়ার থেটা, মাইনাস কমনের কারণে পরের চিহ্নগুলোর পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস 3 কস থেটা আর এদিকে প্লাস 1 সমান হচ্ছে 0। মাইনাসটাকে বাদ দিতে গেলে কি করতে হবে? উভয় পক্ষ মাইনাস দ্বারা বা মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 কস স্কোয়ার থেটা মাইনাস 3 কস থেটা প্লাস 1 সমান হচ্ছে 0। আমরা লিখতে পারি উভয় পক্ষ মাইনাস 1 দ্বারা গুণ করে। ওকে, এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করব। দেখো 2 আর 1 যদি গুণ করি 3 হয়,
আবার 3 একে 3। কিন্তু এই যে 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? 2 হবে। আমাদের তো হচ্ছে না। আমাদের যেটা করতে হবে, দেখো এখানে একটু বুঝতে হবে, 2 গুণ 1 মানে হচ্ছে 2, আবার 2 যোগ 1 মানে হচ্ছে 3। অর্থাৎ এখানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos স্কোয়ার cos থিটা, আর এদিকে মাইনাস cos থিটা। দেখো -2 cos থিটা আর মাইনাস cos থিটা মিলে হচ্ছে -3 cos থিটা, আবার 2 একে 2 মানে হচ্ছে এই যে 2 আর 1 গুণ করে কিন্তু 2 হচ্ছে, প্লাস হচ্ছে 1 সমান 0। এখন এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি, তাহলে পাবো cos থিটা মাইনাস 1, আর এদিকে আমরা করতে পারি কি, -1 যদি কমন নেই তাহলে cos থিটা, এখানেও -1, এখানে কমন নিছে -1, তাই না? তাহলে সমান হচ্ছে 0। তাহলে দুটো জিনিস পাইলাম আমরা, একটা হচ্ছে যে cos থিটা -1 টাইমস 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। এরপর আমাদের কাজটা কি, আমরা যেহেতু আমাদের মান বের করতে হবে, দেখো এখানে আমরা লিখতে পারি সুতরাং cos থিটা -1 সমান হচ্ছে 0, বা আমরা লিখতে পারি cos থিটা সমান হচ্ছে 1, বা আমরা লিখতে পারি cos থিটা 1 এর সাথে একটা cos থিটার সম্পর্ক আছে, সেটা হচ্ছে cos 0 ডিগ্রি, তাই না? cos 0 ডিগ্রি, সুতরাং থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু এটি গ্রহণযোগ্য নয়। 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্ম কোণ। কিভাবে? দেখো প্রশ্নেই কিন্তু লেখা আছে যে যেখানে 0 ডিগ্রির থেকে থিটা বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। ওকে, এটা গেল। অথবা এখন দেখি কি দাঁড়াচ্ছে, অথবা 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, বা 2 cos থিটা সমান হচ্ছে 1, বা cos থিটা উভয় পক্ষ যদি 2 দ্বারা ভাগ করি তার মানে 1/2, বা cos থিটার সাথে 1/2 এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে cos 60 ডিগ্রি, রাইট? তো cos 60 ডিগ্রি কত হবে? থিটা সমান 60 ডিগ্রি। তো এটাই আমাদের উত্তর। সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের অঙ্ক হয়ে গেল। তো এই অঙ্কগুলো আসলে খুব একটা বড় না, কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। 2 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, মোট 10 নাম্বার এই ধরনের মান দেওয়া থাকবে, কম বেশিও হতে পারে। যেমন উপরের অঙ্কটা জ্যামিতিকভাবে প্রমাণ করো যে এটা যদি 4 নাম্বার দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আবার সূক্ষ্মকোণের একটা বর্ণনা দিতে হবে। এই যে বর্ণনাটা আছে এটা কিন্তু দিতে হবে। আর যদি 2 নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা এই পাশের অংশটুকু করলেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনুশীলন নিয়মিত করতে থাকো, কারণ পরিশ্রমের বিকল্প নাই। আর একটা বিষয় হচ্ছে, এখন থেকে আগামী 10 দিন বা 20 দিন পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করব নিয়মিত এই ধরনের বিশেষ সৃজনশীল প্রশ্ন সমাধান করার ভিডিও দেওয়ার। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং বন্ধুদেরকে জানাতে পারো, কারণ তাদেরও এই বিষয়ে কাজে লাগতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।